একদিন জলপরি আপন মনে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। হঠাৎ, এ কি, আমার গাটা এমন চটচট করছে কেন? ইস, কি লাগলো আমার গায়ে, এ তো উঠতেই চাইছে না। নীল সমুদ্রের গভীরে এক জলপরি বসবাস করত। তার ঢেউ খেলানো চুল, মায়াময় চোখ এবং গায়ের রং ছিল সোনার মতো। সমুদ্রের তলদেশের সকল জীবজন্তু তাকে স্বর্ণ জলপরি বলে ডাকত। স্বর্ণ জলপরি, চলো না সমুদ্রে একটু সাঁতরে আসি। কখন থেকে তো তুমি সেই একই জায়গায় বসে আছো। ঠিক বলেছ ডিঙ্গো, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, শুধুই সাঁতরাবে? একটু ধরাধরি খেললে কেমন হয়? খুব মজা হবে। তুমি আগে আগে যাবে আর আমি তোমাকে ধরবো, আর যখনই আমি তোমাকে ধরে ফেলবো তখন তুমি আমাকে ধরবে, কেমন? এই বলে ডিঙ্গো ও স্বর্ণ জলপরি নীল সমুদ্রের গভীরে সাঁতরে ধরাধরি খেলা শুরু করে এবং সাঁতরাতে সাঁতরাতে বেশ অনেকটা এগিয়ে গিয়ে হঠাৎ স্বর্ণ জলপরি থেমে যায়। আরে কি হলো? স্বর্ণ জলপরি এমন থেমে গেল কেন? গিয়ে দেখি তো একবার। এরপর ডিঙ্গো স্বর্ণ জলপরির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হলো স্বর্ণ জলপরি, তুমি সাঁতরাতে সাঁতরাতে থেমে গেলে যে? আমি তো তাহলে তোমাকে ধরে ফেলবো। সামনের দিকে তাকিয়ে দেখো ডিঙ্গো, মনে হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে কেউ একজন জালে আটকা পড়েছে। তখন ডিঙ্গো সামনের দিকে তাকিয়ে দেখে মাঝিদের ব্যবহার করে ফেলে দেওয়া ছেঁড়া জালে একটি কচ্ছপ আটকে রয়েছে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি এই জাল ছেড়ে বেরোতে পারছি না। তুমি চিন্তা করো না কচ্ছপ, আমি এক্ষুনি তোমায় মুক্ত করছি। তারপর জলপরি হাতে করে জালটিকে ছেঁড়ার চেষ্টা করে। না, এভাবে হবে না, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। জলপরি সেখান থেকে চলে যায় আর সমুদ্রের তলদেশে এদিকে ওদিকে অনেক খোঁজার পর একটি ঝিনুক তুলে নিয়ে আসে। তারপর সেই ঝিনুকের সাহায্যে জাল কেটে কচ্ছপকে মুক্ত করে। তোমায় অনেক অনেক ধন্যবাদ জলপরি। আজ তুমি না থাকলে আমি এই জাল থেকে কখনোই মুক্ত হতে পারতাম না। মানুষেরা কেন যে এমন করে বুঝি না। আমরা নিরীহ অবলা প্রাণী, ওদের কারণে আমরা বারবার নানান বিপদের সম্মুখীন হই। ওদের সচেতন হওয়া উচিত। এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু হঠাৎ একদিন স্বর্ণ জলপরি ডিঙ্গোকে কোথাও খুঁজে পায় না। ডিঙ্গো, ডিঙ্গো, তুমি কোথায় বন্ধু? ডিঙ্গো, সাড়া দাও, কোথায় তুমি? আমি তোমায় কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে সেখানে এক সি হর্স আসে আর বলে, জলপরি, স্বর্ণ জলপরি, তাড়াতাড়ি চলো, দেখবে চলো ডিঙ্গোর কি হয়েছে। কি হয়েছে ডিঙ্গোর? সে সুস্থ আছে তো? এই কথা বলে স্বর্ণ জলপরি দ্রুত সেখান থেকে সি হর্সের সাথে ডিঙ্গোর কাছে যায়। এ কি ডিঙ্গো, তুমি এই বোতলের মধ্যে আটকা পড়লে কি করে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় মুক্ত করছি। এরপর জলপরি খুব সাবধানে সেই কাঁচের বোতলটি তুলে নিয়ে একটি বড় পাথরের উপর ফেলে আর কাঁচের বোতলটি ভেঙে ডিঙ্গো মুক্ত হয়ে যায়। বোতলের মধ্যে কিছু খাবার রয়েছে মনে করে আমি খেতে ঢুকেছিলাম, আর তখনই তোমায় অনেক অনেক ধন্যবাদ জলপরি। তোমার এই উপকার আমি চিরকাল মনে রাখবো। নিশ্চয়ই কোনো মানুষ কিছু পান করার পর খালি বোতলটি সমুদ্রের জলে ফেলে দিয়েছিল। মানুষরা যে কবে শোধরাবে আমি বুঝতে পারি না। এইভাবে বারবার আমরা বিপদে পড়ি। এর কিছুদিন পর একদিন জলপরি আপন মনে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। হঠাৎ, এ কি, আমার গাটা এমন চটচট করছে কেন? ইস, কি লাগলো আমার গায়ে, এ তো উঠতেই চাইছে না। তখনই সে শুনতে পায় কারা যেন চিৎকার করে বলছে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো, আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।